আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম সত্যের সন্ধানী আলোর পথ এর আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানার চেষ্টা করব আল্লাহ কেন বরফ সৃষ্টি করেছিলেন, কুরআন, হাদিস ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণে কি বলা হয়েছে। আমরা জানি বরফ দেখতে যেমন সুন্দর তেমনি এটি রহস্যময়, কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ কেন বরফ সৃষ্টি করেছেন? চলুন কুরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে জানি এই প্রশ্নের গভীর অর্থ। কুরআনের দৃষ্টিতে বরফের সৃষ্টি, সূরা আন-নূর, আয়াত ৪৩। আল্লাহ আকাশ থেকে শিলাবৃষ্টি বর্ষণ করেন, যাকে ইচ্ছা তিনি তা দ্বারা আঘাত করেন এবং যাকে ইচ্ছা তা থেকে বাঁচিয়ে রাখেন। সূরা আন-নূর ২৪-৪৩। এখানে বরদ শব্দ ব্যবহার করা হয়েছে, যেই শব্দের অর্থ শিলাবৃষ্টি বা বরফ। এটি আল্লাহর কুদরতের এক নিদর্শন। সূরা আন-নাহাল, আয়াত ১০-১১। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তোমাদের জন্য ফলমূল উৎপন্ন করেন। সূরা আন-নাহাল ১৬-১০-১১। বরফ গলে পানি হয়, যা জমি সেচে শস্য ফলে। আল্লাহ তা মানবজাতির উপকারের জন্যই করেন। এবার জানা যাক হাদিসে বরফের তাৎপর্য কি। সহিহ মুসলিম, হাদিস ৫৯৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আমার পাপ থেকে এমনভাবে পবিত্র করো যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। আমাকে পানি, বরফ ও কুয়াশা দ্বারা ধুয়ে দাও। বরফ ও কুয়াশা এখানে আত্মিক পবিত্রতার প্রতীক, যেটা প্রমাণ করে বরফ শুধু শীত নয়, রুহানিয়তের অংশ। চলুন বিজ্ঞানের দৃষ্টিতে বরফের প্রয়োজনীয়তা কি কি। ১. জলবায়ু নিয়ন্ত্রণ। বরফ সূর্যের আলো প্রতিফলিত করে, যার নাম অ্যালবিডো ইফেক্ট, ফলে পৃথিবী ঠান্ডা থাকে। ২. পানি সংরক্ষণ। পাহাড়ের বরফ গ্রীষ্মে ধীরে ধীরে গলে গিয়ে নদী, খাল ও জলাশয়ে পানি সরবরাহ করে। ৩. জীব বৈচিত্র্য রক্ষা। আর্কটিক অঞ্চলে বহু প্রাণী বরফের নিচে বাস করে, বরফ না থাকলে তারা বিলুপ্ত হয়ে যেত। ৪. পরিবেশগত বিপর্যয় রোধ। বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠ বাড়ে, তাই বরফ থাকা মানে পৃথিবীর ভারসাম্য রক্ষা। পরিশেষে ইসলাম এবং বিজ্ঞান যা বলে। ইসলাম বলে বরফ হচ্ছে আল্লাহর কুদরতের এক অপূর্ব নিদর্শন। এটা শুধু পানি নয়, পবিত্রতা, প্রাণের উৎস, পরিবেশ রক্ষার মাধ্যম। বিজ্ঞানও বলে বরফ না থাকলে পৃথিবী উষ্ণ হয়ে যেত, জীবন টিকত না। অতএব বরফ সৃষ্টি আল্লাহর রহমতেরই আরেকটি অংশ। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।